শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। দেখতেই পাচ্ছ সকালবেলার কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? আর আজকে স্নান টান করে একদম ডাইরেক্ট ছাদ থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখানে এসে গিয়ে ফুল তুলতে, আর সাথে আমি কয়েকটা তুলসীর পাতা নিলাম। যেহেতু তুলসী পাতা আমি ওই যে ছোট্ট একটা গাছ লাগিয়ে রেখেছি, যখন তখন যাতে পুজো করার সময় আমি নিতে পারি। তো এখানে দেখো কয়েকটা গাছে ফুল ফুটেছে। আর এই ছাদ বাগানে যতটা ফুল হয় সেই কটা ফুল দিয়েই কিন্তু আমার পুজো হয়ে যায়। আমি যাই না আর এখানে ওখানে ফুল তুলতে, আমার কেমন যেন লাগে যে এর বাড়ি থেকে ফুল চেয়ে আনা। তো যাই হোক, অনেকে যায় কিন্তু আমি যাই না। তো এখানে দেখো বেশ কয়েকটা ফুল ফুটেছে, আর আমার সাথে কিন্তু এখানে সৃজারানী কী করছে বলো তো? এই যে দেখতে পাচ্ছ, ওই নিজের মতো করে বদমাশি করে যাচ্ছে। হ্যাঁ, মানে অন্য গাছে ওই মাটিগুলো থাকে না, মাটিগুলো নাড়ানাড়ি করছে। যাই হোক, তো বন্ধুরা আজকের দিনটা তো শুরু করলাম সকাল থেকে, কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো কাটেনি, কারণ শরীরটা একদম ভালো নেই আমার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো স্নান করে কাপড় টাপড় কেচে বাথরুমে রেখেছি, স্নান করে উপরে আসলাম ফুল তুলতে। তার মধ্যে দেখো কত ঘাম, মানে দিনটা মেঘলা মেঘলা করেছে কিন্তু ঘাম আর গরম, খুবই গরম, যার জন্য ঘাম ঝরছে শুধুমাত্র। তো চলো স্নান করে নিয়েছি, পুজো করবো এখন। আর আজকে ঘুম থেকে উঠেছি গিয়ে পৌনে সাতটায় উঠে তাড়াতাড়ি করে মনকে রেডি করে স্কুল পাঠিয়েছি, আর আমি ফটাফট করে বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো চলো এখন যাই গিয়ে ওই পুজো করতে, ঠিক আছে? আর সৃজারানী আমার সাথে ঘুরঘুর করছে। এই যে সৃজারানী টাটা করে ভালো করে তো বলো গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, সকাল সকাল না, এখন 9:30 বাজে। তো যাই হোক চলো পুজো করে নিই। আর এই যে দেখো এই কটা ফুলে আবার পুজো হয়ে যাবে, ঠিক আছে? চলো। প্লাস্টিক আবার কত ভারী হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে দেখলে তোমরা যে বাড়িতে কিছু ছিল, মানে ভাঙাচুরা, ঠিক আছে, যেগুলো ব্যবহার করতে করতে ওই যে মানে যেমনি ধরো বোতল শেষ হয়ে গেলো, তো সেটা ফালতু থেকে যায় না, তো সেগুলো আমি একটা বস্তাতে করে রেখেছিলাম, তো বিক্রি করলাম। তো কত টাকার বিক্রি করলাম বলো তো? 2 কিলো হলো, মানে 12 টাকা করে কিলো প্লাস্টিক, ঠিক আছে? আর 2 কিলো হলো, আর 1 কিলো ছিল গিয়ে কার্টুন, তো যার জন্য টোটাল 31 টাকা হলো। যাই হোক যেটাই হলো, কিন্তু ওই যে ওই বর্জ্য পদার্থগুলো এদিকে ওদিকে না ফেলে সঠিক জায়গায় পৌঁছে দেওয়াটাই ভালো, তাই না? তো বন্ধুরা করলাম, কিন্তু বিশ্বাস করো আজকে শরীরটা একদম ভালো লাগছে না। কোমরটা এত ব্যথা করছে, এই জায়গাটাতে এত ব্যথা করছে, মানে শরীর চলছে না। কালকে বিকাল থেকে ব্যথা করছে, রাত্রেবেলা ওষুধ খেয়েছি তো একটু কম আছে, কিন্তু ব্যথা করছে থেকে থেকে একদম কনকন করে উঠছে, জানি না কেন। তো তারপরেও কিন্তু কাজ করতে হবে, কিছু করার নেই। মানে মেয়েদের জীবনটা এমনি, তাই না? যতই কিছু হোক না কেন কাজ করতেই হবে তোমাকে। মেয়েরা না এমন একটা মানে কী বলবো, এমন একটা জিনিস বা এমন একটা প্রাণ মেয়েদের। মেয়েরা দেখবে যতক্ষণ নিজের শরীরটা চলে অতক্ষণ কিন্তু দেখবে পরিবারের জন্য কিন্তু খেটেই যায়। যতক্ষণ না সে আর নিতে পারছে না, একদম অবশ বিছানাতে পটাশ করে পড়ে যাবে, তারপর সে স্টপ হবে। কিন্তু যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু মেয়েরা লড়াই করে যায়। আর কে বুঝে বলো তো মেয়েদের কষ্ট, তাই না? যাই হোক চলো, কাজ তো করতেই হবে। তো বাজার এনেছে, আজকে নিয়ে এসেছে গিয়ে মাটন। তো সেটা ধোয়াধুয়ি করবো, রান্নাবান্না করবো, একটু দেরি আছে। তো চলো সাথে থেকে। আজকে দিনটা না মেঘলা মেঘলা করছে, সকাল থেকে কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসলো। দিনটা মেঘলা মেঘলা, আর যার জন্য গুমসা গরম একটা করেছে। চলো এই যে দেখো বন্ধুরা, এই যে মাটন, চলো ধুয়ে নিই। দেখো কত লোম, দেখতে পাচ্ছ এই যে লোম। চলো মাটনটা ধুয়ে নিই ভালো করে, পরিষ্কার করে। বন্ধুরা দেখো এখানে মাংসটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে, ঠিক আছে? পুরো রেডি করে রাখা আছে। আর এখানে দেখো পেঁয়াজ ভাজছি, আর এখানে আলু ভেজে রাখা আছে, পুরো রেডি। আর এইদিকে দেখো ভাত করছে। চলো এবার ঝটাঝট করে রান্নাটা করে দিই। মন দেখো বসে বসে কী করছে, কষা মাংস খাচ্ছে, ভালো লাগছে মন? সেদ্ধ হয়েছে? আমি তো কোনো মাংসই খাইনি। আর এখানে দেখো এই যে ভালো লাগছে, মুখ দিয়ে সেদ্ধ হয়েছে, মুখ দিয়ে বল। আমার শরীরটা ভালো না,
তবু আমি কাজ করে ছেলে দেখো রান্না করার আগেই খেতে শুরু করে দিয়েছে। কেউ কারো নাই এই দুনিয়াতে, সবাই নিজের নিজের। মাংস করছি, হ্যাঁ মাংসটা প্রায় হয়ে এসছে, কষাটা হলেই জল দিয়ে গরম মশলা দিয়ে নামবো, ঠিক আছে। এখনো আলু দেইনি, আলুটা পরে দিব। এই যে দেখো পুরো কমপ্লিট খাসির মাংসের লাল লাল ঝোল। তো অসাধারণ হয়েছিল রান্নাটা, হেভি টেস্টি হয়েছিল, আর দেখতে পাচ্ছ তোমরা ভীষণ টেস্টি। তো চলো দেখেই বোঝা যাচ্ছে দারুণ হবে, তাই না? বাপরে, শরীরে কত অসুখ বলো তো, হ্যাঁ। এদিকে মাথা ব্যথার জন্য চশমা, এদিকে কোমর ব্যথা, ওইদিকে মাথার মধ্যে টেনশন। এত টেনশন নিয়ে কি করে চলা যায় বলো তো? এত শরীর খারাপ নিয়ে কি করে চলা যায়? মানে শরীরটা জাস্ট পচে গেছে, বুঝতে পারলে? জাস্ট উপরে যেটা আছে সেটা সোয়াব, হ্যাঁ। তো একটা ভালো খবর যে আমাদের বাথরুমের জন্য আর ইসের জন্য, মানে রান্নাঘরের জন্য যে টাইলসগুলো অর্ডার করা হয়েছিল, সেগুলো টাইলস বলেছিল 4-5 দিন পর আসবে। তো শুনলাম নাকি রাত্রে ঢুকে গেছে। তো কালকে আমাদের এখানে চলে আসবে, আর পরশু থেকে কাজ আবার চালু হবে। তো খুব তাড়াতাড়ি মানে কাজ চালু হয়ে পুরো কমপ্লিট হবে, ঠিক আছে। কারণ কমপ্লিট করে দুর্গাপূজার আগে আমাদের ঢোকার ইচ্ছাটা আছে, দেখা যাক কতদূর কাজ টানতে পারে, ঠিক আছে। আর আপাতত সিজামুন ওই বাড়িতে গেছে, আমি এখন একটু বিছানাতে। এই ফ্যানটা চললে মানে সাইনাসের রোগীদের এত কষ্ট, বেশি ফ্যানের বাতাস খেলে মাথাটা কনকন করবে, যার জন্য মাথা আমি দেখো এত গরমের মধ্যেও একটা চাদর নিয়েছি, ঠিক আছে। মাথার মধ্যে চাদরটা চেপে তারপর ফ্যানটা চালাই ফুল স্পিডে, না হলে শরীরে গরম আর মাথার মধ্যে কনকন করে। এই হলো গিয়ে আমার অবস্থা। তো চলো, হ্যাঁ দেখো এখন অঝরে বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে বৃষ্টি একটুখানি বোঝা যাচ্ছে, পুরো অন্ধকার আছে বাইরে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টির আওয়াজ পাচ্ছ তো তোমরা, তাই না? তো বন্ধুরা, এই যে দেখো এখানে ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদেরকে একটু দৃশ্যটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এখানে শুয়ে আছি জাস্ট এমনি বিছানাতে, এখনও মানে কোনো ঘুমানোর প্ল্যানিং নেই, জাস্ট এমনি বিছানাতে লম্বা হয়েছি। আর পেছনে দেখো সৃজা, আর ওইদিকে মুন। বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে কত কিউট লাগে, তাই না? দেখো কত মানে ইনোসেন্ট, বাচ্চারা তো ইনোসেন্ট। তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি 11:30, আর সৃজা মুনকে দেখালাম, ওরা ঘুমোচ্ছে। আর এইদিকে আছে গিয়ে আমার পাশে এই দেখো এই ফোন দেখছে, ঠিক আছে। কারণ দেওয়ালের অবস্থা খুবই খারাপ, যার জন্য আমি দেখাচ্ছি না। দেওয়ালটা দেখছো পুরো ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ। আমি কত কষ্ট করে ভিডিও মানে বানাচ্ছি একমাত্র আমি জানি, ঠিক আছে। ঢেকে ঢুকে ভিডিও বানাই, কারণ এই ঘরটা পুরো চাটকা চাটকা সমস্ত দেওয়ালগুলো উঠে যাচ্ছে, ঠিক আছে। দেখো পুরোটা, দেখো পুরোটা আছে না? তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। জানি না কত বড় ভিডিওটা হয়েছে। তো চলো এরপরের যে ব্লগটা আসবে, তো খুব ভালো একটা ব্লগ শ্যুট করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো, ঠিক আছে। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে, একটা লাইক দেবে, ঠিক আছে।